নাম কি? জিতেন কলিতা। হ্যাঁ, জিতেন কলিতা। কি বিষয়ে শহীদ হয়েছে? আমি ভাবিছো আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউনিভার্সিটি হয় দুদিন লাগে গভর্নমেন্ট অফ আসাম এপ্লাই করি আছো দেয়া নাই কিন্তু ঘরটি থেকে জমিনের কমে আছে মান পড়ে আছে সরকার নিদেহে ফুডের ইনস্টিটিউট হয় না আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা এপ্লাই করি আছো কিন্তু ডিসিশন না নেয় জমির অভাব নাই আশেপাশে পানি খাইতে একটা স্কুল করবে না মহর্ষি বিদ্যা মন্দির এখানে তো ইমান টিলা আছে সরকার ইচ্ছা রাখলে দিব পারি ভগটিলা মন্দির হ্যাঁ আমার লাগতেছে নাকি চিল্লাইতেছে লাভ কি এগুলো কি বালু নে বালু না আবার চলে এরকম আবার চলে ও এই খেতি হয় মাঝখানে মাঝখানে না ওই কালাভাড়াটা না ওইটা বসতে আছে তো ওইটা কি জায়গাটা ওই যে হ্যাঁ হ্যাঁ ওইটা বড় ওই পাহাড় বলতো না পুরা বসতে আছে পুরা মাটি আবাদ আবাদ কিন্তু এটা তো মঙ্গলদৈর সাইড না হ্যাঁ মঙ্গল দিছে এটা তো একদম ওই পাটটা হ্যাঁ ওই মঙ্গলদৈ আর এটা হলো মাঝখানে হ্যাঁ মাঝখানে এইটার থেকে চন্দ্রপুর চন্দ্রপুরে আর এটা হলো মঙ্গলদৈ মঙ্গল আপনারা মাঝে থাকেন মাঝে আপনার এমনিতে বাড়ি কোথায় বাড়ি আমাকে মিলা আছে মিলা আচ্ছা এসে অর্ধেক টাকা দিতে লাগবো আর টাকা মানে ফসলের না না বললো না ওই বছরে 30,000 আদা দিই এরকম না বতুয়া শাক। বতুয়া শাক কেমন সব ভালো বতুয়া শাকও নেব আন্দা বতুয়া আনো লাই আনো আর মূলা আনো আমি মোবাইলে দিয়ে দেবো চলো চলো আমিও যাই তোমার সাথে আমিও তুলি রুদ্র লাই তুমি এরকম ছোট ছোট যাবে এক খাতে বেশি আমি যাই খালি মোলা দিয়া পুরো এই কি নাই বলতা লাই এক খাতে আছে বড় দাগে বাতা ননগ পাপা দাগে বাতা কাট কাট ইয়া কাট কত মানে করলা কোন দশডি হ্যাঁ লাইশা চুল্লা জুবন নাই মানে হ্যালো বন্ধুরা দেখো আমি ক্ষেত থেকে কি তুলছি পালং শাক আর এই হচ্ছে আমি শুধু ভিডিও বানাই না দেখো আমি ক্ষেতের থেকে শাক তুলছি না লাই শাকও অলপ নেব হ্যাঁ লাই শাক এ হুরু রয়েছে হ্যাঁ দেখুন ওইদিকে আসলে তো কাঠ আছে অলপ লাই শাক নেব তারপরে মূলা শাক নেব আর পালং শাক নেব হ্যাঁ তুলো তুলো পালং তুলো ফ্রেশ বলে তুলো পালং শাক আরও তুলো
এইটা তুলো এই যে। ওটা তো 80 টাকা কেজি, তুমি যেটার কথা কইতেছ। না না সেটা কেন 40 টাকা পাওয়া যায়।